সমস্যা। এবারে বলুন, সমস্যা কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই। হ্যাঁ, ঠিক আছে, জীবন আছে যখন, তখন সময়ের সাথে সমস্যাও আসবে। কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে? না, আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না। বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি। হে সমস্যা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিভাবে? এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে। বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি, আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না। সেই জন্য না ভেবেচিন্তে কোনো কথা বা কোনো প্রস্তাবের সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে। তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা, সব সময় খুব ভেবেচিন্তেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই, রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী, তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো? কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো? আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই। অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে। এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে, পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা। এমন ভালোবাসা যা কিনা ক্রোধ, ভয়, মোহ, অধিকার, অহংকার, হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে। এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা। আর শুধু তাই নয়, আমি আপনাকে বলি, সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন। এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন, তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন, যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। রাধা রাধা। বিবাহ। একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা? আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে। একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন, তাকে বিয়ে করতে চেয়েছেন। এবার বিয়ে মানে কাউকে পাওয়া, মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া। এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ের সুখ তো নিশ্চয়ই পেয়েছে, কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না, বরং তা শুরু হলো। এবার রুক্মিণীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে। এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে। প্রত্যেকের মানে আপনারও। আপনার জীবনেও এমন এক সময় আসবে, তার জন্য তৈরি থাকুন। নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন, আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে, পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন, কোনো আশা না রেখে। যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন।